نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب হে নবী, আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? আমি তোমার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি, যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল। আর তোমার জন্য তোমার খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি। প্রকৃত কথা এই যে সংকীর্ণতার সাথে প্রশস্ততা রয়েছে। আসলে সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও। কাজেই যখনই অবসর পাও, ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও এবং নিজের রবেরই প্রতি মনোযোগ দাও। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র কুরআনুল হাকিমের 30 পারার সূরা আলম নাশরাহ বা আল ইনশিরাহ তিলাওয়াত করলাম, সরল অনুবাদ শুনলাম। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব। সূরাটি নাজিল হয়েছে মক্কায় এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন কাফের মুশরিকরা যে ধরনের অপদস্থ এবং ইজ্জত নষ্ট করার কার্যাবলী হাতে নিয়েছিল, তাতে তিনি কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই কষ্টকে অপসারণ করার জন্য কিছু খোঁজখবরই এবং কর্ম পদ্ধতি কী হবে এ নিয়ে কথা বলেছেন এই সূরায়। সূরাতে 8টি আয়াত রয়েছে। এর প্রথম আয়াতের থেকে নামকরণ করা হয়েছে। ইনশিরাহ শব্দের অর্থ প্রসারিত করা, সম্প্রসারণ করা। আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নই কি আমি, নাশরাহ প্রশস্ত করিয়াছি, মানে আলাম নাশরাহ আমি কি প্রশস্ত করি নাই, লাকা সদরকা, লাকা মানে তোমার জন্য, সদরকা তোমার বক্ষ। আল্লাহ রসুলের বক্ষকে সম্প্রসারিত করেছেন, সেটা বলছে আল্লাহ। বক্ষ সম্প্রসারিত করার অর্থ কি? আমাদের দেশে বাংলা ভাষায় বলা হয় যে তার তো কলিজা অনেক বড়। আসলে কি কলিজা বড়? না, এটা দিয়ে সাহস বেশি, অধিক সাহস বোঝাতে বলা হয় যে অনেক বড় কলিজা। আর আরবিতে বক্ষ সম্প্রসারিত করা অর্থ বোঝায় যে তাকে অনেক উপকার করে দেয়া হয়েছে, তাকে শক্তি সাহস বৃদ্ধি করে দেয়া হয়েছে। আমরা যখন ব্যাখ্যার আলোচনায় যাব আরও বিস্তারিত বলবো। ওয়াদানা আনকা বিজরক, এবং ওদানা আমরা নামিয়েছি। ওদা ইয়াদাও মানে নামিয়ে দেয়া, ঘাড় থেকে বোঝা নামানো ইত্যাদি। আনকা বিজরক তোমার ঘাড় থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা জহরক যা তোমার ঘাড়কে ভেঙে দিচ্ছিল, পিঠকে ভেঙে দিচ্ছিল, কোমর ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক আর আপনার নামকে
বুলন্দ করেছি, উঁচু করেছি। তো নাম উঁচু করার মানে হলো আল্লাহ রব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এতটাই মর্যাদা দিয়েছেন যে আজানের সাথে, ইকামতের সাথে, নামাজের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাধ্যতামূলক করা হয়েছে এবং তার রিসালাতের সাক্ষী দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভবিষ্যৎ কী হবে নানাবিধ চিন্তায় মগ্ন থাকতেন নবুয়ত লাভের পূর্বে, এবং সমাজের দুষ্কৃতিকারীদের অপকর্ম তাকে খুবই ব্যথিত করত। পরবর্তীতে তিনি ভাবতে থাকলেন, হীরা গুহায় এককভাবে একাকী থাকার সময় তিনি বারবার চিন্তামগ্ন থাকতেন যে কি হবে এই জাতির ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে আমাদের এই সূরায়, বক্ষমান এই সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে বললেন যে আপনার পিঠ ভেঙে দিচ্ছিল এই দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা থেকে আপনাকে আমরা পরিত্রাণ দিয়েছি। এটা কিভাবে পরিত্রাণ দেওয়া হয়েছে? ওহীর মাধ্যমে, পবিত্র কুরআন নাজিলের মাধ্যমে। পবিত্র কুরআন নাজিল যখন হলো তখন তিনি বুঝতে পারলেন যে বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য এই জিনিসটা মেইনলি প্রয়োজন, এবং সেটাই আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন যে তোমার বুককে প্রশস্ত করা হয়েছে, পিঠের বোঝা হালকা করে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে, এবং মর্যাদাটাকে বৃদ্ধি করা হয়েছে। এই পর্যন্ত আলাপ করার পরে নতুন চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, ফাইন্না মাআল উসরি ইউসরা। কথা এই যে সংকীর্ণতার সাথে প্রশস্ততা রয়েছে, মানুষের সংকীর্ণতার সাথে প্রশস্ততা রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এই একটি বাক্য পরপর দুইবার বলার পেছনে তাকিদ করা বোঝায়, অর্থাৎ হে নবী, মুশরিকদের কথায় আপনার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনি এই কষ্ট স্বীকার করেন, আপনার জন্য অনেক ভালো, পরবর্তীতে অনেক কল্যাণ রয়েছে এর সাথে। এখানে এমন নয় যে কষ্টের পরে শান্তি, না, কষ্টের সাথে। কষ্ট যখনই মানুষ করে সাথে সাথে আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়। এই কারণে সবরকে বলা হয় অত্যন্ত ভালো একটা ইবাদত। সবর এমন একটা ইবাদত যে কিছু বলা লাগবে না, কিছু করা লাগবে না, ধৈর্য ধারণ করলেই মানুষ সওয়াবের অধিকারী হচ্ছে। ফাইদা ফারগতা ফাংসব, অতঃপর আপনি যখন ফারেগ হবেন, দিনের দাওয়াতের কাজ শেষ করে রাত্রে বাসায় আসবেন, বা যে কোনো সময় আপনি অবসর পান, তখনই ফানসব, নিসবত হন, আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে সংযুক্ত হয়ে যান। আল্লাহর সাথে সংযোগ যদি বান্দার না থাকে তাহলে বান্দা মনের দিক দিয়ে শান্তি পায় না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষাটাই দিলেন যে যখন আপনি কার্যাবলী থেকে অবসর পান তখন কঠোর পরিশ্রমে লেগে যান, ইবাদত করতে থাকেন। ওয়া ইলা রব্বিকা ফারগব, আর আপনার রবের দিকে মনের সকল অনুরাগ ঢেলে দিন, আল্লাহর দিকে অনুরক্ত হয়ে পড়ুন। এই যে ফারগব, এই রোগবাতন, মনের আগ্রহ, মনের ঝোঁক, যাকে মানুষ ভালোবাসে তার দিকে যে মানুষ ঝুঁকে যায়, তার কথা ভালো লাগে, তার সংশ্লিষ্টতা ভালো লাগে, তার সংস্রব ভালো লাগে। তো এভাবে আল্লাহর প্রতি মনের আকর্ষণটা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিলেন। আমাদের এই সূরাটি শেষ হয়ে গেল। এবার আমরা শিক্ষণীয় এবং সারসংক্ষেপ আলোচনা করব। প্রথম কথা হলো যে দিনের প্রচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যেমন কষ্ট করেছিলেন, এই কষ্ট উম্মতের দিকের জন্য এখনও রয়েছে, এবং এই কষ্ট যদি মানুষ স্বীকার করে নেয় তাহলে কি হবে? অবশ্যই মানুষ চাইলে তার
দিনের সকল উন্নয়ন মানুষ চাইলে তার সকল উন্নতি অগ্রগতিকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারে এবং তার যত কষ্ট হয় দিনের রাস্তায় চলতে, দিনের কথা বলতে, এই সকল কষ্টকে হাসি মুখে মেনে নিতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ মর্যাদার অধিকারী করেছিলেন রিসালাতের দায়িত্ব পালনের কারণে। এই রিসালাতের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। তার অবর্তমানে আমাদেরও দায়িত্ব রয়েছে দ্বীনের তাবলীগ করার, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার। এবং এই দাওয়াতটি আমাদের ধর্ম, এটা যে কোনো পুরুষ নারী, বয়স, দেশ, দেশান্তরের সবার জন্যই ফরজ। তো আমাদের এখানে এই সূরায় আল্লাহ রব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্টকে দূর করে দিয়েছেন। সূরা দুহা এবং সূরা আলাম নাশরাহ, পাশাপাশি দুটো সূরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্টকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে। আর সর্বশেষ যে দুটি আয়াত রয়েছে সেটা হলো কর্ম পদ্ধতি, কর্মপন্থা, যে আপনি দাওয়াতের কাজ শেষ করে মনের কষ্ট নিয়ে যখন বাড়িতে ফিরে আসলেন, আল্লাহর সাথে আপনি নিসবত গড়ে তুলুন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন এবং তার প্রতি অনুরক্ত হন, তার ভালোবাসায় নিজেকে উদ্বেলিত করে দিন। তাহলে কি হবে? কষ্ট দূরীভূত হয়ে যাবে, আর কষ্টের সাথে স্বস্তিও রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরবর্তী 23 বছরে এত উন্নত মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন, পুরো আরব উপদ্বীপে তার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বীনে ইসলাম তখন সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পৌঁছল। দেশ দেশান্তর থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে দ্বীন ইসলামের ছায়াতলে নিজেদেরকে সমর্পিত করতে শুরু করলো। তো এমন একটি বিজয় আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, যার কোনো তুলনা আজ পর্যন্ত পৃথিবীতে আর হয় না। তো এটাই হলো আলাম নাশরাহ সূরা থেকে আমাদের শিক্ষা এবং মৌলিক আলোচনা। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের রাস্তায় নিজেদের প্রচার প্রসারের কাজে লেগে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই চ্যানেলে কুরআনুল হাকিমের তাফসির প্রদান করছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। আপনারাও এই কাজে সামিল হতে পারেন, আপনাদের পছন্দ অপছন্দ জানাতে পারেন কমেন্ট বক্সে, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে, আমাকে, সবাইকেই সদকায়ে জারিয়ার অংশগ্রহণমূলক কাজ হিসেবে অনেক কল্যাণ দান করবেন বলে আশা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।